يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك এই আল্লাহু আকবার বললেন না যে কোরআন শোনার পর আল্লাহু আকবার বলতে হবে আরেকবার বলেন আল্লাহু আকবার এই তো মাশাআল্লাহ আরেকবার বলেন আল্লাহু আকবার যাদের জবান আছে কথা বলতে পারেন যদি আল্লাহু আকবার জোরে না বলেন এই জবান মৃত্যুর আগে হলে প্যারালাইসিসে মরতে হবে একটু চিল্লায় কোন লিল্লাহি তাকবীর আরেকবার বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূল হে আমার প্রাণপ্রিয় রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবীকে ডাকছেন ইয়া ইব্রাহিম হে ইব্রাহিম ইয়া ইসমাইল হে ইসমাইল বলে ডাকছেন ইয়া ইসহাক হে ইসহাক বলে ডাকছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন আমার নবীকে কোন জায়গায় ইয়া মুহাম্মদ বলে ডাকেন না যত জায়গায় আমার নবীকে ডাকছেন অত জায়গায় বড় মোহাব্বত করে ডাকছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ইয়া আইয়ুহাল মুদাসসির বলে ডাকছেন কিন্তু আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহার রাসূল হে আমার প্রাণপ্রিয় রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক জোরে বলেন আল্লাহু আকবার হে আমার প্রাণপ্রিয় রাসূল আমার পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে যে কিতাব নাজিল করা হয়েছে আপনি কি করেন প্রচার করেন তাবলীগ করেন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ আর একটু জোরে বলেন আল্লাহু আকবার আমার আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গভীর রজনীতে চলে গেলেন আবু বকর সিদ্দিকের ঘরের দরজায় আস্তে করে ডাকছেন আবু বকর সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলে দিয়ে দেখে আখির জামানার পয়গম্বর ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন আমার ঘরের দরজায় আপনি যদি আমি আবু বকরকে একবার তালাশ করতেন আমি আবু বকর আপনার ঘরের দরজায় যা হাজির হয়ে যাইতাম এই গভীর রজনীতে আপনি কেন আমার ঘরের দরজায় আল্লাহ নবী ডাক দিয়ে বললেন রে আবু বকর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেছে তাবলীগ করতে হবে বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা প্রচার করতে হবে এই জন্য আজকে নির্ভেজাল কোরআন লইয়া জোরে বলেন কোরআনুল কারীমের মধ্যে কোনো ভেজাল আছে আরো জোরে বলেন নির্ভেজাল কোরআন লইয়া ভেজাল যুক্ত মানুষের চিকিৎসা করাবার চাই নির্ভেজাল কোরআন লইয়া ভেজাল যুক্ত মানুষের চিকিৎসা করাবার চাই আচ্ছা বলুন তো এই কোরআনুল কারীমের মধ্যে চিকিৎসা আছে না নাই মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলেন চিকিৎসা আছে না নাই আল্লাহ বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন মাশাআল্লাহ আরেকবার বলেন আল্লাহু আকবার কোরআনুল কারীমটা হলো শিফা ঔষধ এখন বলবেন যে হুজুর কোরআন যদি ঔষধ হয় শিফা হয় তাহলে আমরা আমাদের মাঝে মধ্যে অসুখ হলে আমরা ডাক্তারের কাছে কেন যাব কথা কোন আছে না নাই কথা এরকম কথা বলতে পারেন আপনারা মাঝে মধ্যে ঠান্ডা লাগলে বলুন তো দেখি ডাক্তার সাহেবরা সিরাপ দেয় কি দেয় না একটু আওয়াজ দেন জোরে বলেন এই যে এরকম আওয়াজ চাচ্ছে আপনাদের দেখবেন না আমার রাত 2টা বাজে যাবে টের পাবেন না কোন দিক দিয়ে যাবে একটু আওয়াজ দেওয়া যাবে না ইনশাল্লাহ জোরে বলেন দেওয়া যাবে তো খেয়াল করেন তো মাঝে মধ্যে ঠান্ডা লাগলে সিরাপ দেয় তো ডাক্তার সাহেব এই বোতলের মুখটা খুলে এই যে ধরেন এটা হলো কি সিরাপের বোতল মুখটা খুলে এখন এই বোতলের মধ্যে বিষ ঢেলে দিয়েছে এটা এখন ঔষধ মনে করে আপনি ঠান্ডা ছাড়ার চিন্তা ভাবনা করে আপনি যদি ঔষধ মনে করে খান আপনার কি ভালো হবে এটাও বোঝে না জোরে বলেন ভালো হবে কি হবে জায়গা মতো চলে যাবে তাই না তো অনুরূপভাবে এই যে এটা হলো আমাদের মুখ আর এটা হলো একটা কলম এটা কি কলম এটা হলো বোতল
এই মুখ দিয়ে বলুন তো দেখি, যত ফাহিসা কথা জোরে বলুন তো দেখি, আমাদের এই বোতলের মধ্যে, আমাদের এই কলমের মধ্যে আমরা ঢুকাই কি ঢুকাই না? আচ্ছা বলুন, হিংসা আছে না নাই? আরো জোরে বলেন। সুদ আছে না নাই? ঘুষ আছে না নাই? বন্ধুগণ আমার ভাইয়ের আমার খেয়াল করেন, তাহলে আমরা এই যে মুখ দিয়ে আমরা এই কলবের ভিতরে বোতলের মধ্যে যদি আমরা বিষ ঢুকায়া নেই, আর আমরা যদি শুধুমাত্র সূরা ফাতিহা পড়ে ফু দেই, করছেন কালেও কাজ হবে না। আপনি যদি অসুখটা যদি আপনার ভালো করতে চান, তাহলে বলুন তো দেখি, এই বুকের মধ্যে কলবের ভিতরে আমাদের বোতলের মধ্যে যে সুদ আছে, ঘুষ আছে, বলুন তো দেখি এগুলো পবিত্র করার দরকার আছে না? না, এগুলো যদি পরিষ্কার না করেন তাহলে করছেন কালে ঔষধে কাজ হবে? কতক্ষণ কাজ হবে? বন্ধুগণ আমার বাইরে আবার খেয়াল করেন, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন নির্ভেজাল কোরআন। কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? আর একটু ধরে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ভুল তো অনেক দূরের কথা, ভুলের সন্দেহ, কতক্ষণ সন্দেহ? নির্ভেজাল কোরআনের দাওয়াত লইয়া ভেজাল যুক্ত মানুষের চিকিৎসা করবার জন্য আল্লাহ রাসূল আবু বকরকে লইয়া গভীর রজনীতে আবু জেহেলের ঘরের দরজার সামনে যাইয়া আল্লাহ নবী আবু জেহেলকে ডাক দিলেন, ও চাচা, ও চাচা বলে চিল্লায় চিল্লায় ডাকা শুরু করলেন। আবু জেহেল ডাক দিয়ে বলে, কে ডাকে? কে ডাকে? এত জোরে চিল্লায় চিল্লায় কে ডাকে? এমন সময় ডাক দিয়ে বলেন, চাচা আমি আর কেউ নয়, আমি তোমার বাস্তি মুহাম্মদ সাল্লাল্লাহু। তুই আবার এত রাত্রি ডাকছিস কেন? ডাকার কারণ কি? ও চাচা, এত জোরে রাত্রি ডাকছি কারণ হলো গভীর রজনীতে তোমাকে একটা বড় একটা পুরস্কার দেব। সুবহানাল্লাহ বললেন না? এই তো আস্তে আস্তে দু একজন করে আসতেছে, আলহামদুলিল্লাহ জোরে বলেন। কি দিবে? পুরস্কার দেবে। আবু জেহেল সাথে সাথে তার বিবিকে ডাক দিয়ে বলল, আরে বিবি আমার, আর দেরি করো না, তাড়াতাড়ি করে ঘরের দরজা খুলে দাও। আবু জেহেলের স্ত্রী ডাক দিয়ে বলতে, মুহাম্মদ না তোমার শত্রু, তুমি ঘরের দরজা খুলতে বলো কেন? বুঝলাম না। ডাক দিয়া বলে, এরে স্ত্রী আমার, মুহাম্মদ আমার শত্রু ঠিক আছে, কিন্তু ওই আব্দুল্লাহ বেটা মুহাম্মদ জীবনও কোনোদিন মিথ্যা কথা বলে না। আল্লাহু আকবার বলে। সে জীবনে কোনোদিন মিথ্যা কথা মিথ্যা কথা বলে না। সে বলেছে বড় একটা পুরস্কার দেবে, তাড়াতাড়ি করে ঘরের দরজা খুলে দাও। এবার যখন ঘরের দরজা খুলে দেওয়া হলো, আল্লাহ নবী ডাক দিয়া বলেন, ও চাচা, পুরস্কারটা তুমি নেওয়ার জন্য ঘরের মধ্যে আসবা না? আমি বাহিরে আসবো। এবার আবু জেহেল একটা লাভ দিয়া যাইয়া বললো, বাস্তি কি? এই বাস্তি কি দিবা? পুরস্কার দাও, আমার হাতের মধ্যে পুরস্কারটা দাও। কয় না, তোমার হাতের মধ্যে পুরস্কার দেওয়া যাবে। একটু কথা বলা লাগবে, যাবে। কয় তাহলে আমার পকেটের মধ্যে দাও। কয় না, পুরস্কারটা পকেটের মধ্যেও দেওয়া যাবে না। কয় তাহলে ব্যাগের মধ্যে দাও। কয় না, ব্যাগের মধ্যেও দেওয়া যাবে না। কয় তাহলে আমার ঘরের মধ্যে রেখে আসো। কয় না, ঘরের মধ্যেও রাখা যাবে না। এই মুসলমান খেয়াল করেন, এবার আবু জেহেল নাক দিয়ে বললেন, এরে বাস্তি মুহাম্মদ, পুরস্কারটা তুমি আমার হাতের মধ্যেও দিবা না, পকেটের মধ্যেও দিবা না, ব্যাগের মধ্যেও দিবা না, ঘরের মধ্যেও রাখবা না। তাহলে কি তুমি গভীর রজনীতে কোরআন শোনাবা না কি? আল্লাহু আকবার জোরে বলেন। তুমি কি গভীর রজনীতে আমাকে কোরআন শোনাবা নাকি? ও বন্ধুগণ, আজকে সেই কোরআনুল কারীমের মাদ্রাসার মাহফিল। এমন বান্দা আমরা এখানে বসে আছি, যেই বান্দাগুলো জীবনেও কোনোদিন মাদ্রাসার বারান্দায় যায় নাই, কোনোদিন মাদ্রাসায় কোনোদিন আমরা ভর্তি হই নাই, লেখাপড়া করি নাই। কিয়ামতের ময়দানে নামাজের হিসাব হবে, এরপরে যাকাতের হিসাব হবে, হজের হিসাব হবে। ও বন্ধুগণ, কিন্তু আল্লাহ যে কোরআন পড়া ফরজ করেছিলেন, বলুন তো কোরআন পড়েন নাই, এজন্য হিসাব দেওয়া লাগবে কি লাগবে না?
কোরআনের মাদ্রাসায় আমাদেরকে বেশি বেশি করে আসতে হবে, খেয়াল রাখতে হবে, কথা কোন ঠিক না ঠিক? আমরা মাদ্রাসায় যদিও না ভর্তি হই, কিন্তু আজকে একটা কোরআনের ক্লাসে বসছি। ইনশাআল্লাহ হতে পারে আমাদের আজকের এই বসার কারণে কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা, কথা কোন ঠিক না ঠিক ভাই? বন্ধুগণ আমার ভাইয়েরা, আমার হাফেজ আবুল বারাকাত, এই হাফেজ আবুল বারাকাতের মা মাদ্রাসায় দিয়েছে, মাদ্রাসায় লেখাপড়া করানোর জন্য, শিক্ষা গ্রহণ করানোর জন্য। হাফেজ আবুল বারাকাত যা সারাদিন লেখাপড়া করে, সন্ধ্যাবেলায় হুজুররা যখন সবকের জন্য হাফেজ আবুল বারাকাতকে ডাক দেয়া বলে, এই হাফেজ আবুল বারাকাত তুমি সবক দাও। হাফেজ আবুল বারাকাত বলে আমার কোনো কিছুই মনে নাই। যা পরে সারাদিন সন্ধ্যাবেলা সব কি হয়ে যায়, কথা বল কি হয়? একদিন নয়, 2 দিন নয়, 6টা মাস চলে গেল। 6 মাস পরে হাফেজ আবুল বারাকাত এবার গভীর রজনীতে তাহাজ্জুদের সময় 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমি যা লেখাপড়া করি সারাদিন সব কিছু আমি ভুলে যাই, আমার ব্রেনের মধ্যে ধরে না, আমার ব্রেনে কাজ করে না। আয় আল্লাহ, আমাকে যদি তুমি কোরআনের হাফেজ বানাও, আল্লাহ আমি যদি তোমার কোরআনের হাফেজ হই, হুজুরেরা যেই দিন আমাকে পাগড়ি পরায় দেবে, ওই দিন আমি নিয়াত করলাম আল্লাহ তোমার সোনার মক্কা মদিনায় যাব। হাফেজ আবুল বারাকাত নিয়াত করলেন, ওই দিন থেকে সবক দেয়, 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা করে সবক দেয়। আস্তে 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 করে 3 বছরের মধ্যে হাফেজ আবুল বারাকাত হাফেজ হয়ে গেল। হাফেজ আবুল বারাকাত যখন হাফেজ হয়ে যায়, হুজুরেরা এবার যখন পাগড়ি পরায় দিয়েছে, এই পাগড়ি পরিণত অবস্থায় চলে গেছে মার কাছে, যা ডাক দেয়া বলে, মা গো মা একটি পুটলি দাও, পুটলির মধ্যে কিছু জামা কাপড় দিয়ে দাও, আমি এই মুহূর্তে রওনা দেব, আমি সোনার মক্কা মদিনা। রে বাবা, সোনার মক্কা মদিনায় যাইতে হলে তো অনেক টাকা পয়সার দরকার, টাকা পয়সা কোথায়? বাবা, মক্কা মদিনায় যাইতে হলে অনেক টাকা পয়সার দরকার, টাকা পাবে কোথায়? হাফেজ আবুল বারাকাত ডাক দিয়া বলতেছে, মা আল্লাহর পথে যারা বের হয়, টাকা না থাকতেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সাহায্য করবে। চিল্লায় এখন আল্লাহু আকবার। আমার কাছ থেকে বিদায় লইয়া হাফেজ আবুল বারাকাত যখন নদীর পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, ওই নদীর মধ্যে যে জলজাহাজ, ওই জলজাহাজের মালিক ওই দিন ঘোষণা করে দিয়েছে যত কোরআনের হাফেজ হবে, আর এই হাফেজগুলো যদি মক্কা মদিনায় যাইতে চায়, বিনা টাকায় বিনা টিকিটে সোনার মক্কা মদিনায় পৌঁছায় দিতে হবে। আল্লাহ পাক হিফাজত করে কি করে না? করে, কারণ সাহায্য করে কি করে না? মনটা ঘুরায় দিস। এবার ওই নৌকার মাঝি সঙ্গে সঙ্গে ডাক দিয়া বললেন, এ বাবা তোমার নাম কি? কয় আমার নাম হাফেজ আবুল বারাকাত। কয় কোরআনের হাফেজ? কয় হ। আমাদের আজকে জলজাহাজের মালিক বলে দিয়েছে যত কোরআনের হাফেজ হবে সকল কোরআনের হাফেজকে মক্কা মদিনায় বিনা টিকিটে বিনা টাকায় পৌঁছায় দিতে হবে। তুমি আমাদের জলজাহাজের মধ্যে ওঠো। হাফেজ আবুল বারাকাত যখন জলজাহাজের মধ্যে উঠছে, জলজাহাজের মধ্যে যাচ্ছেন, যাইতে যাইতে মাঝখানে যখন চলে গেল, নদীর মাঝখানে হঠাৎ করে পশ্চিম আকাশে দেখে, তাকায় দেখে থালার মতো কালো একটা মেঘ এসে হাজির হয়ে গেছে। কিছু সময় পরে ঝড় শুরু হয়ে গেল, টর্নেডো শুরু হয়ে গেল। এক পর্যায়ে জলজাহাজটা ভেঙে চুরমার হয়ে গেল। সকল মানুষগুলো হাবুডাবু খাইতে খাইতে, পানি খাইতে খাইতে মারা গেল। হাফেজ আবুল বারাকাত একবার পানির তলে দেশে চলে যায়, আবার পানির উপরে ভেসে ওঠে, আবার পানির তলে দেশে চলে যায়, আবার পানির উপরে ভেসে ওঠে। 3-3বার যখন পানির তলে দেশে চলে যায়, আবার ভেসে ওঠে। 3বার পর হাফেজ আবুল বারাকাত আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ ও রব্বে কারিম, আল্লাহ তাআলা আমি হাফেজ আবুল বারাকাতকে তুমি নিয়ে যাও,
মৃত্যু দেও আমি দ্বিধাবোধ করি না, আমি একটু চিন্তা করি না, কিন্তু আমি হাফেজ আবুল বারাকাতের কলিজার ভিতরে কলবের ভিতরে যে 30 পারা কোরআন আছে, আল্লাহ তুমি কোরআনকে পানির মধ্যে ডুবাইয়া দিও না। কোরআনকে আল্লাহ তুমি ডুবাইয়া দিও। বন্ধুগণ আমার ভাইরা, এক পর্যায়ে একটা তক্তা ভেসে যাচ্ছে। হাফেজ আবুল বারাকাত চিন্তা করলে তক্তার উপরে যদি হাত দেই হয়তো বা তক্তাটা বাসায় বাসায় আমাকে কিনারায় পৌঁছায় দেবে। আবার চিন্তা করে না, আল্লাহ একটা তক্তা কখন আমাকে বাসায় বাসায় নদীর কিনারায় নিতে পারে না। বন্ধুরা আমার ভাইরা আমার, এক পর্যায়ে কি যেন গায়ে আওয়াজ দিয়ে জানায় দিলে, রে হাফেজ আবুল বারাকাত, তোমার মতো একজন হাফেজ নয়, শত শত হাফেজ যদি তক্তার উপরে হাত দেয় আমার মালিক আল্লাহ তাআলা নদীর কিনারায় পৌঁছাইয়া দেয়। তক্তার উপরে হাত দিলেন, তক্তাটা বাসায় বাসায় নদীর কিনারায় মালদ্বীপে নিয়ে জাহাজের করে দিলেন। মালদ্বীপের মধ্যে যাইয়া হাফেজ আবুল বারাকাত এবার কি করলেন, 2 রাকাত শুকরিয়াতের নামাজ পড়লেন। তাকায় দেখে কোনো বাড়ি ঘর নাই। হঠাৎ করে হাঁটতে হাঁটতে তাকায় দেখে একটা সুপ্রি একটা ঘর দেখা যায়, বাড়ি দেখা যায়। বাড়ির সামনে যায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। 3 বার সালাম দেয়, কিন্তু ঘরে থেকে সালামের জবাব আসে না। ঘরের দরজা খুলে দেখে একজন মুরব্বী মহিলা, আর ওই মহিলার মেয়েটা ঘরের থেকে বের হয়ে আসে। কেরে বাবা, তোমার নাম? তুমি কোথা থেকে আসলাম? তুমি জানো কি যেন বলতেছিলে? কয়, ও চাচিমা, বারবার করে তোমাকে সালাম দেই, সালামের জবাব তো দাও না। এবার ডাক দেয়া বলতে যে, বাবারে সালাম কাকে বলে ওইটাই তো জানি না। সালাম যে কাকে বলে ওইটা আমরা জানি না, কি সে সালামটা কি, কেমনে উত্তর দিতে হয় এটা তো আমরা জানি না। বন্ধুরা আমার ভাইয়েরা আমার ডাক দেয়া বললেন, ও মা, যাব আমি মক্কা মদিনায়, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এই অবস্থা হয়ে আমাকে তোমার বাড়ির সামনে নিয়ে আসছে, আমাকে একটু থাকার অনুমতি দেওয়া যাবে? ঠিক আছে বাবা, তুমি ওই রুমেতে থাকো, ওই ঘরের মধ্যে থাকো। ওই ঘরের মধ্যে থাকাকালীন হাফেজ আবুল বারাকাত কোরআনের হাফেজ গভীর রজনীতে উঠিয়া তাহাজ্জুদ পড়ে মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে। কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে। এত সুন্দর মধুর কণ্ঠ দিয়ে যখন কোরআন তেলাওয়াত করতেছে, এক পর্যায়ে ওই যে মা আর মেয়ে ঘরের মধ্যে আছে, ঘুমটা ভেঙে গেল। চিন্তা শুরু করলো, কি ব্যাপার, জীবনে তো অনেক গান জীবনে শুনলাম, কিন্তু এরকম কণ্ঠ দিয়ে গান আমি জীবনে কোনোদিন শুনি না। আল্লাহু আকবার বলে। আসলে কয়টা গান, কতক্ষণ গান, জীবনে তো অনেক গান শুনেছি, কিন্তু এত সুন্দর কণ্ঠ দিয়ে জীবনে তো কোনোদিন গান শুনি নাই। কিসের এত সুন্দর গান গায়? বন্ধুরে আমার ভাইয়ের, আমার এক পর্যায়ে মার মেয়ে ওই রুমের সামনে চলে গেল। মার মেয়ে রুমের সামনে যাইয়া গান শুনতেছে। এক পর্যায়ে কোরআন তেলাওয়াত যখন বন্ধ করে দিয়েছে, মা এবার ডাক দিয়ে বলতেছে, বাবারে জীবনে তো কত গান জীবনে শুনলাম, এইরকম গান তো জীবনে কোনোদিন শুনি নাই, তুমি বন্ধ করলে কেন? এই গান তুমি গাইতেই থাকো। আল্লাহু আকবার বলে। ভাই মা, যদি আমি গান গাইতেই থাকি, গাওয়া শুরু করে দেবো, কিন্তু শর্তগুলো আমাকে থাকতে দিতে হবে। ভাই থাকতে দেব তোমাকে, কিন্তু আমারও শর্ত আছে। বলে কি শর্ত? কয় প্রতিদিন রাত্রিবেলা আমাকে আর মেয়েকে গান শোনানো লাগবে। আর একবার কি বলা যায় না সুবহানাল্লাহ? একদিন দুই দিন করতে করতে 6টা দিন পার হয়ে গেল। 7ম দিনে এই হাফেজ আবুল বারাকাত যখন ঘুম থেকে উঠছে, কোরআন তেলাওয়াত করবে, এমন সময় গুনগুন গুনগুন করে কানের মধ্যে আওয়াজ আসে, কে যেন ওই ঘর থেকে। আর মেয়েটা গুনগুন গুনগুন করে কাঁদতেছে। হাফেজ আবুল বারাকাত কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়ে মায়ের ঘরে দরজার সামনে যা ডাক দিয়ে বললেন, মা বোধহয় 6 দিন ধরে তোমার বাড়িতে আসছি,
এই জন্য বোধ হয় তুমি এরকম করে কাঁদতেছ। ও মা, আগামীকাল আমি চলে যাব, টেনশন করেও না গো মা। মা ডাক দিয়ে বলে, বাবা, এই বাবা আবুল বারাকাত, তোমার থাকাতে আমি কষ্ট পাই না, কান্দি না। বলে, তাহলে কেন কাঁদতেছ? ভাই, কান্নার কারণ হলো ওই যে দেখতেছ মন্দির, ওই মন্দিরের মধ্যে প্রতিদিন একটা যুবতী মেয়ে দেওয়া, প্রতি বছরে একটা করে যুবতী মেয়ে দেওয়া হয়। আর কোথার থেকে যেন দেবতারা এসে দর্শন করে নষ্ট করে থুয়ে যায়, আর পরের দিন চিতায় পোড়ায় ভস্য করে দেওয়া হয়। ভাই, বুঝলাম মা প্রতি বছরে একটা করে কন্যা সন্তানকে মন্দিরের মধ্যে দেওয়া হয়, পরের দিন সকালবেলায় চিতায় পোড়ায় ভস্য করে দেওয়া হয়, বুঝলাম। কিন্তু মা, তুমি কেন কাঁদতেছো? কারণটাকে জানতে চাই। ভাই, বাবারে আগামীকাল রাত্রেবেলায় যেই মেয়েটাকে ওই মন্দিরের মধ্যে দেওয়া লাগবে, ওই মেয়ে আর কোনো মেয়ে নয়, আমার একমাত্র মেয়ে। দুনিয়ার মধ্যে আমার আর কেউ নাই। এই মেয়েটাকে আগামীকাল মন্দিরের মধ্যে দেওয়া লাগবে। আর কোথার থেকে দেবতারা এসে দর্শন করে, পরের দিন তাদেরকে কি করবে? চিতায় পরে ভস্য করে দেবে। এই জন্য আমি এরকম করে কাঁদতেছি। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলো, মা টেনশনের কোনো প্রয়োজন নাই, আগামীকাল আমার বোনটার বদলে আমি নিজেই মহিলা সেজে, বোন সেজে ওই মন্দিরের মধ্যে যাব। জোরে বলেন একবার আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। শেষ পর্যন্ত মন্দিরের মধ্যে যা কি হয়, জোরে বলেন আমাদের জানার দরকার আছে না নাই? কারা কারা জানতে চান একটু হাত তোলেন দেখে। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। বন্ধুগণ আমার হয়, আবার আবু জেহেল ডাক দেয়া বললাম, মনে আছে নাকি আপনাদের? আবু জেহেল ডাক দেয়া বললো, পুরস্কারটা তুমি দিবা না, হাতেও দিবা না, পকেটেও দিবা না, আমার ঘরের মধ্যেও রাখবা না, ব্যাগেও দিবা না, তাহলে কি তুমি কোরআন শোনাবা নাকি? এই যে কোরআন শোনাবা নাকি, কোরআনের কত মর্তবা, এই জন্য হাফেজ আবুল বারাকাতের ঘটনাটাকে বললাম। বন্ধুগণ, শেষ হয় নাই, মন্দিরের মধ্যে যা কি অবস্থা হয় আমি আপনাদেরকে বলে যাচ্ছি, একটু খেয়াল করেন। এবার ডাক দেয়া বলে, ও চাচা, আসল যে পুরস্কার, বড় যে পুরস্কার বলুন তো দেখি, কোরআনের উপরে বড় পুরস্কার আর পৃথিবীতে কিছু আছে? আরো জোরে বলেন, আছে? বড় পুরস্কার যেটা দেব সেটা হলো কোরআন দেব। আমি কোরআন তোমাকে শোনাবো। কয়, তোর কোরআন আমি শুনবো। কথা না বললে হবে না ভাই, শুনবো। কয় না, আমি কোরআন না শোনানো পর্যন্ত যাব। আল্লাহ নবী বলতেছে, কোরআন না শোনানো পর্যন্ত আমিও যাব না। তোকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেব। বন্ধুগণ আমার, হয় আমার আবু জেহেল এবার ওইখান বসার থেকে উঠে যাইয়া আল্লাহর নবীর দুই বগলের ভিতর দিয়ে হাত দুইটা ঢুকাইয়া দিলেন। ওখান থেকে জ্যাংটা দিয়ে একেবারে শেষরাইতে বাড়ির থেকে বের করে দিবেন। চিন্তা ভাবনায় দুই হাতটা যখন ঢুকাইয়া দিল, আবার আল্লাহ ডাক দিয়া বলে, আরে জিবরাইল, আমার দোস্ত হাবিবুল্লাহ তাকে কোরআন শোনাবার চায়, আর আবু জেহেল তাকে লাঞ্ছিত করে বাড়ির থেকে বের করে দিতে চায়। যেহেতু আমার দোস্ত হাবিবুল্লাহ তাকে কোরআন শোনাবার চায়, যাও যাও, তোমার দুইটা হাত দিয়া আমার নবীর কাঁধের মধ্যে হাত দুইটা বসাইয়া দাও। জিবরাইল এসে হাত দুইটা যখন বসাইয়া দিয়েছে, আবু জেহেল একটা এত জোরে একটা জ্যাংটা টান দিয়েছে, 1 ইঞ্চি পরিমাণও জায়গা লড়াইতে পারে। কথা কয় না, লড়াইতে পারে। এই যে এরকম আওয়াজ দিবেন। দ্বিতীয়বার আবার যখন আর একটা জ্যাংটা টান দিয়েছে, 1 ইঞ্চি পরিমাণও জায়গা লড়াইতে পারে না। তৃতীয়বার যখন আর একটা জ্যাংটা টান দিয়েছে, 1 ইঞ্চি পরিমাণও জায়গা যখন লড়াইতে পারে না, এক পর্যায়ে আবু জেহেল এবার কি করলেন, বসে গেলেন। আস্তে করে মাথাটা আল্লাহ নবীর মুখটা কান বরাবর নিয়ে ডাক দিয়া বলে, বাস্তি মুহাম্মদ, আমার সমস্ত শরীরের শক্তি দিয়া এত জোরে জোরে তোমাকে 3টা জ্যাংটা দিলাম, এত জোরে জোরে জ্যাংটা টান দিলাম, 1 ইঞ্চি পরিমাণ জায়গা লড়াইতে পারলাম না। বুঝে ফেলেছি তোমার আল্লাহর সাহায্য তোমার ঘাড়ে এসে পড়ে গেছে। আল্লাহর সাহায্য কি হয়েছে? তোমার ঘরের মধ্যে এসে পড়ে। ঠিক আছে, তুমি কোরআন বলবা, বলো, কিন্তু চুপে চুপে বলবা। কি করবা? এত অ্যাটেনশন কি করবা? কোরআন বলবা চুপে চুপে, জোরে জোরে যেন কোরআন বলো। কারণ জোরে জোরে যদি কোরআন বলো, তাহলে ভুয়া রাজনীতি,
ভুয়া চেয়ার আমার পাছার তলে থাকবে, কতক্ষণ থাকবে? আজ আমাদের সমাজে একটাই মাত্র চিন্তা করে তারা, আলেমুল আমাদেরকে যদি ক্ষমতা একবার যদি দেওয়া যায় তাহলে আমাদের এই ভুয়া রাজনীতিও আমাদের চলবে না। কতক্ষণ ঠিক না ব্যাটিক বা কতক্ষণ? একবার বলুন তো দেখি, কোরআনের শাসন আমাদের দেশে চলুক আমরা কি চাই? কতক্ষণ না চাই? তাহলে সব দল দেখা শেষ, জায়গা মতো আমাদেরকে সময় মতো দিতে হবে, কাজ করতে হবে। কতক্ষণ ঠিক না ব্যাটিক ভাই? বন্ধুরে আমার ভাই আমার খেয়াল করেন, খুব কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনুন, যে আলোচনা আজকে ধরেছি, এত সাগর, এত বড় একটা সাগর আমি আপনাদের সামনে উপহার দেবো, কেমনেই ভালো লাগবে, এত ভালো লাগবে। খেয়াল করেন ভাই, চুপে চুপে কোরআন বলবি, জোরে জোরে যদি কোরআন বলিস তাহলে আমার ভুয়া রাজনীতি থাকবে। কতক্ষণ না চাচা থাকবে? এবার আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করা শুরু করলেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل। সূরাটির নাম কি? আর একটু জোরে বলেন। এই ওটা কে? আলোচনা শুরু করেছে ভাই, উঠেন না ভাই, মেহরবানি। এমনিতেই অল্প সংখ্যক মানুষ। বন্ধুগণ খেয়াল করেন, খুব মনোযোগ দিয়ে খেয়াল করে শুনুন। এত মধুর আলোচনা চিন্তাও করতে পারবেন, একটু ধৈর্য ধরুন, খেয়াল করেন। তো এক পর্যায়ে সূরা ফিলটা যখন তেলাওয়াত করেছে, আবু জেহেল বসাচ্ছিলেন, বসার থেকে দাঁড়ায় গেছে। ডাক দিয়া বলা, ভাইস্তি মোহাম্মদ, তুমি এই মুহূর্তে যে সূরাটা বললা, এই যে সূরাটা বললেন, সূরার মধ্যে যে ঘটনাটা ঘটছে, এই সূরার ভিতরে যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা ঘটছে তুমি জন্মের অনেক বছর আগে। তুমি এটা জানলে কেমনে? ঘটনাটা ঘটছে তুমি জন্মের অনেক বছর আগে, তুমি এটা জানলে কেমনে? আব্রাহার বাদশা বড় বড় হাতিকে পাঠায় দিয়েছিল কাবা ধ্বংস করার জন্য, আর আল্লাহ পাক ছোট ছোট আবাবিল পাখি দিয়ে আল্লাহ পাক রব্বুল কাবাকে রক্ষা করেছিল। এই ঘটনাটা ঘটছে তুমি জন্মের অনেক বছর আগে, তুমি এইটা জানলে কেমনে? তার মানে বোঝা যায় আবু জেহেল কোরআন বোঝে কি বোঝে না? আরো জোরে বলেন। তার মানে আবু জেহেল কোরআন বোঝে ঠিকই, কিন্তু কোরআন মানে কতক্ষণ মানে? বন্ধুরা আমার, ভাইরা আমার, 2019 সালের একটা কথা বলি। 2019 সালে আমি ঢাকার জমিনে সারা রমজান মাসে আমি ছিলাম। রমজান মাসে 30 রোজায় 30 ফজিলত সম্পর্কে মুসলিম টিভিতে আলোচনা দিতাম। 19শে রমজান আমার বিষয়টা মনে আছে। 19শে রোজা, এই 19শে রোজায় আমাদেরকে একটা দাওয়াত করা হলো, বিশাল একটা ইফতার মাহফিলে গেলাম। প্রায় 1500 লোকের অ্যারেঞ্জমেন্ট, লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, এত সুন্দর আয়োজন করেছে। শেষ পর্যন্ত সবাই ডাক দিয়া বলল, যেহেতু পাবনার হুজুর আসছে, পাবনার হুজুর আজকে ইফতার মাহফিলে দোয়া করু। দোয়া করবা আমি চতুর সাইডে যুবকের এসে ডাক দিয়া বলতে, হুজুর ভালো করে দোয়া করবেন, লক্ষ লক্ষ টাকা খরচ করেছি, টাকার জন্য একটু ভালো করে দোয়া করবেন। চিন্তা করলাম, সর্বনাশ, কে রে, এত কষ্ট করে রোজা রয়েছে, রোজার জন্য দোয়া না চাই, এরা টাকার জন্য দোয়া চাই, ঘটনা কি? যুবকদের চুপার দিকে তাকায় দেখি, অধিকাংশ যুবক রোজা। কতক্ষণ রোজা? আচ্ছা, যারা রোজা থাকে না, এদের চুপা দেখলে বোঝা যায় কি যায় না? আবার দেখবেন যারা রোজা থাকে না, এরাই আবার দেখবেন ইফতারের আগে বড় একটা পাতিল নেবে, অথবা একটা ডিশ নেবে, ছোলা নেবে, বুন্দি নিবে, এরপরে পেঁয়াজি নিবে, এরপরে বেগুনের সব, আলুর সব, যত রকমের আইটেম আছে সব নিয়ে বসে যায়। কে রে, তোরা রোজা না, এত তারা হারা করে এরকম ইফতার করার জন্য প্রস্তুতি নিচ্ছিস কেন? কারণ হুজুর রোজা না থাকে এক গুনাহ হয়েছে, এখন যদি ইফতার না করে ডবল গুনাহ হবে।
এই জন্য রোজা না রেখে গুনাহ কামাই করেছে, আর ইফতার করে সওয়াব কামাই করব, প্লাস মাইনাসে কাটা যাবে, খাওয়াটাই আমাদের লাভ হবে। কতক্ষণ ঠিক না বেঠি? এরকম লোক আছে না নাই? কতক্ষণ আছে না নাই? আমি চিন্তা করলাম, আল্লাহ এই যুবকরা লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, কিন্তু আল্লাহ আমি দোয়া যদি শুরু করি, আল্লাহ যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে ইফতার মাহফিল আয়োজন করেছে, কিন্তু আল্লাহ যারা রোজা নাই, আল্লাহ তুমি তাদেরকে সাইজ করো। বলুন তো দেখি, ওরা কি আমাকে সাইজ করবে না? শালার হুজুর, আপনার হুজুরকে বললাম দোয়া করার জন্য, এই হুজুরই লাগছে আমাদের বিরুদ্ধে, হুজুরকে আগে সাইজ করো। কথা কন ঠিক না? ঠিক জোরে বলে। এই জন্য চিন্তা করলাম আরবিতে বদদোয়া করতে হবে, কারণ বাংলায় বদদোয়া করলে সমস্যা আছে, আরবিতে বদদোয়া করলে কি কোনো ঝামেলা আছে? আরবিতে যে বদদোয়া আছে, এই দোয়াগুলো যখন আমি টাইনে টাইনে যখন পড়া শুনলাম, ওরা কয় না বুঝেই কয় আমিন আমিন, তারা মানে তারা কোরআন বোঝে। কথা কন বোঝে? কিন্তু আবু জেহেল কোরআন বোঝে কি বোঝে না? কথা বলেন, বোঝে কি বোঝে না? আবু জেহেল কিন্তু ঠিকই কোরআন বোঝে, কিন্তু কোরআন মানে না। এবার ডাক দিয়া বললেন, বাস্তি মোহাম্মদ তুমি কোরআন পড়েছো, এখন তুমি বিদায় নাও। আর একটা ছোট্ট একটা সূরা শোনানোর পর আমি বিদায় নেব। কয় তোর সূরা আর শুনবো না। কয় না চাচা, আর একটা সূরা না শোনানো পর্যন্ত যাব না। আবু জেহেল চিন্তা করতেছে মনে মনে, বাস্তি মোহাম্মদ যেহেতু বলেছে আর একটা সূরা পড়েই যাবে, কয় সত্যিই কি যাবে না? আবার বলবে আর একটা বলবো। কয় না আর বলবো না। কয় তাহলে বলো, চুপে চুপে বলো। আল্লাহ নবী এবার তেলাওয়াত করা শুরু করলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর একবার বলেন। একসময় কিন্তু একেবারে চুপ মেরেছিল, একটা কথাও বলতেছিলেন, এখন কত সুন্দর আওয়াজ দিচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে। সকলে মিলে বলেন আমিন। আর আমিও যদি শ্রোতা হইতাম, আমিও থাকতাম না এই শীতের মধ্যে। না ভাই, যতই কোন শীত নেই, আমার কানে এসে শীত লাগতেছে, আমি কথা বলতেছি তাও ঠান্ডা লাগতেছে। আপনারা তো মাবলা টাবলা বাঁধছেন, এই জন্য ওইরকম লাগতেছে না, কানে লাগতেছে। আলহামদুলিল্লাহ, এই শীতের মধ্যে যারা বসে আছে, আল্লাহ তুমি এদের কবুল করো। সকলে মিলে বলেন আমিন। জীবনের কোনো আমল যদি আল্লাহ কবুল না করো, আজকে যারা এই মাহফিলে বসছে, কাল কিয়ামতের ময়দানে তুমি জান্নাতি হিসাবে কবুল করো। সকলে মিলে বলেন আমিন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। আর একবার বলেন আল্লাহু আকবার। কি আওয়াজ রে ভাই! আল্লাহ তুমি এদের কবুল করো। সকলে মিলে বলেন আমিন। এই সূরাটা পড়াও সারা, আবু জেহেলের মারাও সারা, দৌড় মারাও সারা। এত জোরে একটা দৌড় মারছে, যত জোরে পারে অত জোরে একটা দৌড় মারছে। এক দৌড়ে একেবারে আবু লাহাবের ঘরের দরজায়। আবু লাহাব আবু লাহাব আবু লাহাব লাফায় উঠে গেটটা খুলে দেখে আবু জেহেল, কে রে এত রাত্রে এরকম করে ডাকছিস কেন? ডাকার কারণ কি? আমি কি তোমাকে সাথে এরকম করে ডাকছি? কারণ বাস্তি মুহাম্মদ বলেছে তোমার নাকি 2 হাত ধ্বংস হবে। সুবহানাল্লাহ বললেন না? বাস্তি মুহাম্মদ বলেছে তুমি নাকি ধ্বংস হবে। মা আগনা আনহু মালুহু, তোমার যে সম্পদগুলো আছে সম্পদগুলো নাকি ধ্বংস হবে। ওয়ামরাতুহু, তোমার যে বউ আছে বউটাও নাকি ধ্বংস হয়ে যাবে। এ কথা বলা ও সারা। আবু লাহাব নিচের দিকে তাকায় চোখের পানি ফেলায় কান্না করা ও সারা কান্না করে। আবু জেহেল বলে কি ব্যাপার, কান্দো কেন? কোনো কথা বলে না, আরো ফোপায়ে ফোপায়ে কান্দে। এই আবু লাহাব কান্দো কেন? আবু লাহাব এবার মাথা ওঠায় ডাক দেয়া বলে,
এরে আবু জেহেল শুনে রেখে দাও, আসলে আমরা বুয়া রাজনীতি করি, বুয়া চেয়ারের বড়াই করি, কিন্তু এই আব্দুল্লাহ বেটা মোহাম্মদ সে বলেছে হাত ধ্বংস হবে, পা ধ্বংস হবে, আমি ধ্বংস হব, সম্পদ ধ্বংস হবে, বউ ধ্বংস হবে। ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ জীবনও কোনোদিন মিথ্যা কথা বলে না, ও যা বলে সব সত্য কথাই বলে। আমার বিশ্বাস হয় এক আধ মাসের মধ্যে আমি আবু লাহাব ধ্বংস হয়ে যাব। আল্লাহু আকবার বলে। আবু জেহেলও বলেছে মিথ্যা কথা বলে না, আবু লাহাবও বলেছে মিথ্যা কথা বলে না, কিন্তু শুধুমাত্র মানে না একটাই মাত্র কারণ, যেটা সেটা হলো শুধুমাত্র চেয়ার। কথা বোঝেন? আমার কথা বোঝেন? কষ্ট হচ্ছে আপনাদের? বন্ধুগণ খেয়াল করেন, আপনাদের কাছ থেকে টাইম নিয়েছি 12:15, অলরেডি 12:07 বাজে। আমি ঠিক জাস্ট আপনার 12:15 সময় বলবো, শেষ করব কিনা ভালো লাগলে আপনাদেরকে ইনশাল্লাহ আমি বলবো, না বললে শেষ করে দেবো। খেয়াল করেন, খুব মনোযোগ লাগান। এক পর্যায়ে আবু জেহেল ডাক দেয়া বলতে, তুমি 1 মাসের চিন্তা করতেছ, একদিনের টাইম দাও, ওই আব্দুল্লাহ বেটা মুহাম্মাদের কাল্লাটা আলাদা করে দিব। নাউজুবিল্লাহ। আপনার তো সজগ শ্রোতা, কোথায় কি বলা লাগে তাও জানে। আল্লাহু আকবার বলে। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমাকে একদিন টাইম দাও, ওই আব্দুল্লাহ বেটা মুহাম্মাদের কাল্লাটা আলাদা করে দেব। আবু লাহাব ডাক দেয়া বলতেছে, রে আবু জেহেল, এরকম বীর পালোয়ান যদি থাকে, আব্দুল্লাহ বেটা মুহাম্মাদের কাল্লাটা যদি আলাদা করতে পারে, আমার নিজ অর্থায়ন থেকে আমি ওই বীর পালোয়ানকে 100 লাল উট উপহার দেব। আর একবার কি জোরে বলা যায় না নাউজুবিল্লাহ? আমার নবীকে হত্যা করে জোরে 100 লাল উট উপহার। কয় তাহলে চলো যাই। গভীর রজনীতে আবু জেহেল আর আবু লাহাব চলে গেল রুকাইনার ঘরের দরজায়। জোরে বলেন কি নাম? কি? রুকাইয়া কিন্তু না, রুকাইনা। রুকাইনা যে সকালবেলা 21 কেজি খাদ্য খায়, দুপুরবেলা 21 কেজি খাদ্য খায়, সন্ধ্যাবেলা 21 কেজি খাদ্য খায়, এরকম একজন বীর পালোয়ান। 3.5 মণ ওজনের তরবারি হাতের মধ্যে রাখতে হবে, 3.5 মণ ওজনের তরবারি হাতের মধ্যে নিয়ে মানুষকে হত্যা করত, এরকম একজন বীর পালোয়ান। রুকাইনার ঘরের দরজার সামনে যাইয়া আবু জেহেল আবু লাহাব চিল্লায় চিল্লায় রুকাইনাকে যখন ডাকলাম, রুকাইনা ঘুম থেকে জাগ্রত হইয়া এবার তাকায়া দেখি সব চাইতে বড় 2জন নেতা। ওই সময়ের সবচাইতে বড় 2জন, আবু জেহেল আর আবু লাহাব সবচাইতে বড় 2জন নেতা। কে রে তোরা 2জন আবার এত বড় নেতা আমার ঘরের দরজায় কেন গভীর রজনীতে? আবু লাহাব ডাক দেয়া বলতেছে, এই জন্যই আসছি, শত শত মানুষের কাল্লা তুমি আলাদা করেছো, আজকে যদি একজন মানুষের কাল্লা তুমি আলাদা করতে পারো, 100 লাল উট উপহার দেওয়া হবে। আর রুকাইনা ডাক দেয়া বলে, ওরে 2জন বাটপার, আর ওরে 2জন সিটার, তোদের কথা কাজে কোনো মিল নাই। তোরা সকালবেলা বলিস একটা, আর রাত্রিবেলা বলিস আর একটা, দুপুরবেলা বলিস একটা, আর বিকালবেলা করিস আর একটা, তোদের কথা কাজে কোনো মিল। কথা কন মিল। আমাদের নেতারাও তাই। এই যে বাস আসা ভালো বুঝেছে বর্তমান অবস্থাও বললে তো আবার অনেকেই রাগ করে। কথা কন ঠিক না? ঠিক। বর্তমানে বলে এটা করে দেবো, ওটা করে দেবো, গম দেবো, বিধবা ভাতা দেবো, মুরব্বী ভাতা দেবো, কত কি ভাতা দেবো, কত কিছু দেবো। তারপরে যদি ভাতা নিতে যায় 5,000 7,000, কথা কন ঠিক না? এই কথা কয় টাকা চলে ভাই, কিসের টাকা? কিসের টাকা বলেন? এখানে তো মুরব্বী ভাতা দিতে হবে তাদেরকে। যাইয়া মুসলমান আজকে ইসলামী দলগুলো যায় কার্ডগুলো পাচ্ছে, তাদের টাকা খরচ করে ভোটার আইডি পর্যন্ত সেটাও ফটোকপি করে দেওয়া হচ্ছে। এখানেই কিন্তু পরিবর্তন। এটা করা দেবো, ওটা করা দেবো, ভোটের আগে কত ওয়াদা, কিন্তু ভোট হয়ে গেলে আর খবর। ও চাচা কথা করছে না? জোরে বলেন খবর। ভোটের আগে চান্দু চাচা কইল আমাগরে, মন্ত্রী যদি হতে পারি দিব কোলাবরে। এই একজন বলে ঠিক। ভোটের আগে চাচা কয়
সব কিছুই দেবো, কিন্তু ভোট হয়ে গেলে আর খবর কতক্ষণ রাখে। দেখবেন ভোটের আগে চাচার বাড়িতে চলে আসছে, ওই মুরব্বী চাচার বাড়িতে যাইয়া বলে, চাচা বাড়িতে আছেন? বাড়িতে আছেন। চাচি ডাক দেয়া বলে, হাটে গেছে চাটমোড়ের হাটে। চাটমোড়ে হাটেই যাব। চাটমোড়ের হাটে যাইয়া চাচাকে খুঁজছে, খুঁজে খুঁজে যখন চাচাকে পাইছে, ও চাচা বাড়িতে গেলাম পাই নাই। চাচি বললো হাটে গেছে, এই জন্য হাটে আইছি। কে রে বা, আমার মতো পাও ফাটা মানুষকে তুমি খুঁজতে খুঁজতে আমার বাড়িতে গেছো, আবার তুমি হাটে আসছো কেন রে বা? কারণ কি জানতে চাই। ভাই জানো না, আমি না ভোটে দাঁড়াইছি। কথা কয় না কে? হ্যাঁ চাচা কথা কন, ভোটে দাঁড়াইছি। এই জন্য বাড়িতে এসে গরিব মানুষের চাচার বাড়িতে লক করে, আবার হাটে যায়। আর ক্ষমতায় আসার পরে আর ওই নেতা করে খবর থাকে না। কথা বল ঠিক না বা ঠিক ভাই? ভোটের আগে চন্দু চাচা কইল আমার গড়ে, মন্ত্রী যদি গতে পারে দিমুকুলা বড়ে। ক্ষমতাতে যাইয়া দেখ চাচার নাগাল কে বা পায়। আমরা গরিব আমার ঘরে দেখার মতো কেউ নাই, আমরা গরিব আমার ঘরে দেখার মতো কেউ নাই। গরম বাতে বেলাই বেজার, উচিত কথায় মা ওই বেজার। কইতে গেলে পিতিরা যার মনে লাগে ভয়। আমরা গরিব আমার ঘরে দেখার মতো কেউ নাই, আমরা গরিব আমার ঘরে দেখার মতো কেউ নাই। কথা কম। হঠাৎ দেখি চান্দু চাষার সোনার ছেলেরা, চান্দার জন্য বাপের মাথায় বসাইছে সোরা। চান্দা পায় না, গাঁজা খাবে, হিরোইন খাবে, নারীবাজি করবে, পরের ঘরেতে ঢুকবে, মাথা ঠিক নাই, টাকা নাই, কি করবে? বাপের মাথায় এসে ছুরি ধরছে। কথা কন ঠিক না ঠিক ভাই? এই কথা কন। হঠাৎ দেখি চান্দু চাষার সোনার ছেলেরা, চান্দার জন্য বাপের মাথায় বসাইছে সোরা। থানায় গেলাম মামলা দিতে, সে নো যাইয়া জায়গা নাই। থানায় গেলাম মামলা দিতে, সে নো যাইয়া জায়গা নাই। আমরা গরিব আমার ঘরে দেখার মতো কেউ নাই, আমরা গরিব আমার ঘরে দেখার মতো কেউ নাই। কথা বল ঠিক না বেটি? আর কতকাল এরকম দুকা খাবি রে তোরা? আইনা রে ভাই এক হইয়া যাই খেদাই সব সুরা। ঠিক? আবার কোন ঠিক? সবাই বলেন ঠিক। আর কতকাল এরকম দুকা খাবি রে তোরা? আইনা রে ভাইয়া কয়া যাই খাদাই সব চোরা। মা যাতে গামছা বান্দিয়া ওদেরকে আজ দাবরা মার, মা যাতে গামছা বান্দিয়া ওদেরকে আজ দাবরা মার। আমরা গরিব আমার ঘরে দেখার মতো কেউ নাই, আমরা গরিব আমার ঘরে দেখার মতো কেউ নাই। কথা বলেন ঠিক না বা ঠিক বা? এরে দুইজন সিটার, তোরা দুইজন এত বড় বাটপার কেন গভীর রাজনীতি? কয় তুমি যদি হত্যা করতে পারো তাহলে 100 লাল উট দেবই দেবো। কয় সত্যিই দিবা? লোভ আছে না নাই? টাকার লোভ আছে না নাই? আরো জোরে কন। এই টাকার জন্য আর ক্ষমতার জন্য একজন মানুষ হইয়া আর একজন মানুষের কাল্লাটা আলাদা করে দেয়। একজন মানুষ হইয়া আর একজনের মাথাটার উপরে পাথর মেরে মেরে আজকে হত্যা করতেছে। কতক্ষণ ঠিক না বা ঠিক ভাই? এই যে উসমান আল হাদি, উসমান হাদিকে গুলি করা হলো, হত্যা করা হলো। তার বাবা আজকে দেখলাম সাক্ষাৎকারে বলেছে, আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, হত্যা করেছে। আমি শুধু একটাই কামনা করি, কারণ মানুষকে সবাইকে চলে যাওয়া লাগবে, কে কখন যাবে হায়াতের কোনো কি নাই, গ্যারান্টি। কতক্ষণ হায়াতের কোনো গ্যারান্টি নাই। তবে আমার আশা ছিল আমি মারা যাব আর আমার সন্তান কাঁধে করে আমার লাশটা বহন করে আমাকে দাফন করবে। কিন্তু আমার সন্তানকে আল্লাহ কবুল করেছেন। আল্লাহর কাছে দোয়া করি, আপনারা সকলেই দোয়া করেন আল্লাহ যেন তাকে শহীদি মর্যাদা দান করে। বন্ধুগণ আমার ভাইয়েরা, আমার ওই বাবার বুকটাই কিন্তু ফেটে যাচ্ছে, আমরা কিন্তু টের পাই না। বাবার যে কি যন্ত্রণা, বাবার যে কি কষ্ট।
বাবাই কিন্তু ভালো জানে কথা কোন ঠিক না ঠিক ভাই। বন্ধুগণ আমার ভাইরা আবার খেয়াল করেন, সত্যি কি দেবা? কহ দেব। কয় তাহলে বলো ওই আব্দুল্লাহ বেটা মুহাম্মদ। কয়েকটা প্রশ্ন করে 4টা প্রশ্ন করব। 1 নম্বর প্রশ্ন হলো বলো তো দেখি আব্দুল্লাহ বেটা মুহাম্মাদের উচ্চতাটা কেমন, উঁচা কেমন? কয় বেশি উঁচাও নয় বেশি খাটোও নয়, স্বাভাবিক পর্যায়ের একজন মানুষ। কয় বলো দেখি ওই আব্দুল্লাহ বেটা মুহাম্মদ মোটা কেমন? কয় বেশি মোটাও নয় বেশি চিকনও নয়, স্বাভাবিক পর্যায়ের একজন মানুষ। কয় 3 নম্বর বলো দেখি ওই আব্দুল্লাহ বেটা মুহাম্মদ খায় কি? কয় এক ওয়াক্ত খাইলে আর এক ওয়াক্ত খাবার জোটে না, আর এক ওয়াক্ত খাবার ঘরের মধ্যে থাকে না। কয় 4 নম্বর প্রশ্ন হলো বলো দেখি ওই আব্দুল্লাহ বেটা মুহাম্মাদের চেহারাটা কেমন? আল্লাহু আকবার বলে। যখনই বলেছে চেহারাটা কেমন, আবু জেহেল আবু লাহাবের সঙ্গে সঙ্গে মুখটা এরকম করে চেপে ধরেছে। ভাই আবু লাহাব, 3টা প্রশ্নের জবাব তুমি দিয়েছো, 4 নম্বর প্রশ্নের জবাব বাস্তির চেহারা সম্পর্কে আমি আবু জেহেল বলতে চাই। বলে ঠিক আছে বলো। 3 দিন আগে কাবার চত্র দিয়ে আসতেছিলাম, 3 দিন আগে কাবার চত্র দিয়ে আসতেছিলাম, 3 দিন আগে কাবার চত্র দিয়ে আসতেছিলাম। হঠাৎ করে শুনি কানের মধ্যে এত সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত আসে, এত মধুর কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত করে। চিন্তা করলাম গভীর রজনীতে কে কোরআন তেলাওয়াত করে, কে কোরআন তেলাওয়াত করে। আস্তে আস্তে করে আমি যখন কাবার পাশে গেলাম, তাকায় দেখি মধুর কণ্ঠে আর কেউ নয়, আমার বাস্তি মুহাম্মদ কোরআন তেলাওয়াত করতেছে, আমার বাস্তি মুহাম্মদ কোরআন তেলাওয়াত করতেছে। এক পর্যায়ে আমি দাঁড়ায় থেকে আমার বাস্তি মুহাম্মদের কপালের দিকে যখন আমি তাকাইলাম, তাকায়া দেখি আর একবার আমি আকাশের চাঁদের দিকে তাকাইলাম, আর একবার আমি মুহাম্মদের কপালের দিকে তাকালাম, আবার আমি আকাশের চাঁদের দিকে তাকালাম, আবার আমি কপালের দিকে তাকালাম, আবার আমি চাঁদের দিকে তাকালাম। 3টা বার আকাশের চাঁদের দিকে তাকায় দেখি আকাশের চাঁদের মধ্যে কলঙ্কের দাগ দেখা যায়, কালো কালো রেশা দেখা যায়, কিন্তু আমার বাস্তি মুহাম্মদের কপালের মধ্যে বিন্দু পরিমাণ কালো কোনো রেশ দেখা যায় না। এত সুন্দর চেহারা। রুকাইনা ডাক দেওয়ালে ঠিক আছে তোমরা দুজনও আমার পাশের রুমে গেস্টের মধ্যে শুয়ে পড়ো। শুয়ে পড়লেন। অনেক লম্বা কথা শেষ করতে পারবো না বন্ধুগণ। এই এক পর্যায়ে রুকাইনা তার বউকে নিয়ে কী করলেন? শুয়ে পড়লেন। রুকাইনা তার বউকে নিয়ে যখন শুয়ে পড়েছেন পাশের রুমের ভিতরে, ঘুম চলে গেছে, ঘুমের মধ্যে চলে গেছেন। রুকাইনার বিবি এবার ঘুম থেকে উঠিয়া পায়ের মধ্যে এরকম করে বিলকি মারতেছে। দেখবেন ঘুম যদি আসেন পায়ের মধ্যে যদি এরকম করে হাত দিন বিলকি মারেন, কুরকুরি মানে সুরসুরি ওঠে, কিন্তু আপনার কিন্তু ঘুম ভেঙে যাবে। রুকাইনার বউ পায়ের তালের মধ্যে সুরসুরি দিলেন। ঘুম থেকে জাগ্রত হলেন। জাগ্রত হইয়া ডাক দিলেন, রে বিবি কিছু সময় আগে ঘুমালাম, তুমি কেন আমার কাঁচা ঘুমটা ভাঙলা? কি জন্য তুমি আমার ঘুমটা ভেঙে দিলা? এই বিবি এবার ডাক দেয়া বলতেছে, স্বামী আমার, শত শত মানুষের কাল্লা তুমি ফালাইয়া দিয়েছ, আমি তোমার বিবি হইয়া তোমার তরবারিটা আমি ধার তুলে দিয়েছি, কোনোদিন আমি বাধা দেই নাই। আজকে তোমাকে অনুরোধ করি ওই আব্দুল্লাহ বেটা মুহাম্মাদের কাল্লা তুমি আলাদা করতে যাইও না। কেন রে এ বিবি, কেন? কি জন্য তাকে হত্যা করতে যাব না? কি হয়েছে বলো? ডাক দিয়ে বলতে জন্য বললাম তুমি তাকে হত্যা করতে যাইও না, কারণ হলো আমি যখন ঘুমায় গিয়েছিলাম স্বপ্নের ভিতরে দেখলাম আবু লাহাব বলেছিল আব্দুল্লাহ বেটা মুহাম্মদ বেশি উঁচাও নয় বেশি খাটো নয়, স্বাভাবিক পর্যায়ের একজন মানুষ, কিন্তু স্বপ্নের ভিতরে দেখলাম ওই আল্লাহর নবী আব্দুল্লাহ বেটা মুহাম্মাদের পা 2টা আছে জমিনে আর মাথাটা আছে আরশে আজিমে। পাশ জমিনে মাথা আরশে আজিমে। আরে বিবি আর কি দেখলা বলো? দেখলাম আব্দুল্লাহ বেটা মুহাম্মাদের পায়ের কাছ দিয়ে কি যেন একটা ডায়ের মতো কি যেন বিড়বিড় করতেছে, ডায়ের মতো কি যেন বিড়বিড় করতেছে। ভালো করে আমি দেখতে পারতেছিলাম না, ভালো করে লক্ষ্য করলাম, ভালো করে লক্ষ্য করে দেখি
ওই ঢাই আর কেউ নয়, তুমি আমার স্বামী রুকাইনা। ডাইয়ের মতো যে ঘুরতেছিল ওই ডাইটা কি? তুমি আমার স্বামী রুকাইনা। কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হলো রাহমাতাল লিল আলামিন। শুধুমাত্র ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদি একটা পা তোমার মাথার উপরে পাটা বসায় দেবে, সাথে সাথে তুমি চকলেটের মতো সুইনগ্রামের মতো একেবারে তুমি সেফটা লেগে যাবে, তোমার চিহ্নও থাকবে না। কিন্তু রাহমাতুল লিল আলামিন জানে তুমি তাকে হত্যা করবা, এরপর পাটা তোমার মাথার উপরে তুলে দেয় না। উনি কি তুমি হত্যা করতে যাইও না, উনি বলেন রাহমাতাল লিল, আমার নবী হলো রাহমাতাল লিল। এই যে রাহমাতাল লিল আলামিন, এই সম্পর্কে কি বলবো কয়েক মিনিট কথা, এরপরে মূল আলোচনার ভিতরে ঢুকবো। খেয়াল করেন, সময়ও নাই ও বন্ধুগণ। রাহমাতুল লিল আলামিন কেমন করে রাহমাতুল লিল আলামিন? আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে যখন যাইতেছেন, হঠাৎ করে আল্লাহ নবী আগে আগে হেঁটে যাচ্ছেন আর আবু বকর পিছে পিছে হেঁটে যাচ্ছেন। আল্লাহ নবী পাথরের উপরে পা দেয়, আল্লাহ নবী পাথরের উপরে পা দেয়, ভালো করে আল্লাহ নবী পাথরের উপরে পা দেয়। আবু বকর খেয়াল করে দেখে পাথর আর পাথর নাই, পাথরগুলো সব তোলা হয়ে যায়। আবু বকর চিন্তা করলেন, আমি ওই পাথরের উপরে পা দিয়ে পরীক্ষা করে দেখি আল্লাহর নবীর জন্য পাথর তোলা হয়ে যায়, আমার জন্য পাথরগুলো তোলা হয় কিনা। আবু বকর পাটা তুলে যখন পাথরের উপরে দেয়, এমন সময় দেখে পাথর আর তোলা হয় না, পাথর পাথরই থাকে। 2-4 কদম সামনে যাইয়া আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি